রোজ রোজ এঁচোড়ের তরকারি খেয়ে একদম বোর হয়ে গেছিলাম, তাই ভাবলাম আজকে একটু অন্যরকম করে বানিয়ে দেখি। আমাদের যা যা লাগছে এঁচোড়ের কোফতা কারি বানাতে, সেটা হচ্ছে সেদ্ধ করে নেওয়া এঁচোড়। এঁচোড়গুলোকে আমি হাতের সাহায্যে ভালো করে ম্যাশ করে নেব। ম্যাশ করে দিলাম একটা সেদ্ধ করা আলু। মশলায় ব্যবহার করেছি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো, নুন, হলুদ, একটু আদা গ্রেট করে দিয়েছি কাঁচা লঙ্কা আর 4 চামচ বেসন। এখানে আমি একটু ছানা দিয়ে সব কিছুকে ভালো করে একসাথে মেখে মণ্ড তৈরি করে নেব। মণ্ডগুলো থেকে আস্তে আস্তে করে লেচি কেটে আমি একটা করে কিশমিশ ভরে আমাদের কোফতাকে ভালো করে রেডি করে নেব। সব কোফতাগুলো তৈরি হয়ে গেলে গরম তেলে এক এক করে প্রতিটা কোফতা ছেড়ে দিতে হবে। দুদিক উল্টে পাল্টে ভালো করে ভেজে নিলে আমাদের কোফতা কারির জন্য কোফতা কিন্তু রেডি। মনে রাখবেন কোফতাগুলোকে একটু ভালো করে ভাজতে হবে, যাতে কোফতাগুলো ভিতরে কাঁচা না থেকে যায়। এবার একই তেলে শুকনো লঙ্কা, জিরে, গোটা গরম মশলা দিয়ে পেঁয়াজ কুচি করে কেটে পেঁয়াজগুলোকে একটু গোল্ডেন হওয়া অবধি ভেজে নিতে হবে। আমি নুন দিয়ে পেঁয়াজগুলোকে ভেজে নিয়েছি। আদা, রসুন, পেঁয়াজ আর টমেটোর একটা পেস্ট অ্যাড করেছি, আর অ্যাড করেছি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি মির্চ, কিচেন কিং মশলা দইয়ের সাথে মিক্স করে দিয়ে দিয়েছি। সব কিছুকে ভালো করে ভেজে একটু গুড় দিয়ে বেঁচে থাকা ছানাগুলোও অ্যাড করে দেবো। সব কিছুকে ভালো করে কষে এখানে একটু গরম জল অ্যাড করে দিয়েছি। ঢাকা দিয়ে আমাদের গ্রেভিটা ভালো করে ফুটে এলে বানিয়ে রাখা কোফতাগুলোকে একে একে অ্যাড করে দেব। গ্রেভির সাথে কোফতাগুলোকে ভালো করে ফুটিয়ে উপরে গরম মশলা, ঘি আর ধনেপাতা দিয়ে নামিয়ে নিলেই রেডি আমাদের এঁচোড়ের কোফতা কারি। রেসিপিটা ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, ফলো করে পাশে থাকবেন। ধন্যবাদ।